2026 বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ইরানকে সরিয়ে ইতালিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে সাম্প্রতিক আলোচনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তবে সংশ্লিষ্ট সব পক্ষের অবস্থান স্পষ্ট হওয়ায় এ প্রস্তাব বাস্তবায়নের সম্ভাবনা কার্যত শূন্য বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিশেষ দূত এমন প্রস্তাব দিলেও ইতালির ক্রীড়া কর্মকর্তারা তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তারা পরিষ্কারভাবে জানিয়েছেন, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি অন্য কোনো দেশের জায়গা নিয়ে বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী নয়। ইতালির ক্রীড়া প্রশাসনের মতে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি অবশ্যই মাঠের পারফরমেন্স ও যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত, কোনো বিকল্প বা রাজনৈতিক পরিস্থিতির কারণে নয়। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাও একই অবস্থান নিয়েছে। সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এবং ইরান তাদের জায়গা ধরে রাখছে। কোনো ধরনের পরিবর্তন বা বিকল্প দল অন্তর্ভুক্তির পরিকল্পনা বর্তমানে নেই। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে ইরান দলের যাতায়াত, নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত জটিলতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এসব উদ্বেগ সত্ত্বেও ইরান ফুটবল ফেডারেশন তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এবং বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে দৃঢ় অবস্থান বজায় রেখেছে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের বিশেষ দূত পাউলো জাম্পুলি বিষয়টি নতুন করে সামনে আনেন। তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ইরান যদি শেষ মুহূর্তে কোনো কারণে বিশ্বকাপে অংশ নিতে না পারে তাহলে বিকল্প হিসেবে ইতালিকে বিবেচনার প্রস্তাব দিয়েছেন। তিনি আরও বলেন, বিষয়টি তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছেও উত্থাপন করেছেন। জাম্পুলি অবশ্য তার প্রস্তাবকে রাজনৈতিক নয় বলে দাবি করেছেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এটা আমার ব্যক্তিগত একটি উদ্যোগ ছিল। ইতালীয় আমেরিকান সম্প্রদায়ের আবেগ থেকেই আমি এই অনুরোধ করেছি। তিনি যুক্তি দেন, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ইতালির মতো একটি ঐতিহ্যবাহী দলের বিশ্বকাপে অংশগ্রহণ দর্শকদের জন্য আকর্ষণীয় হতে পারে। তবে ইতালির পক্ষ থেকে এই প্রস্তাব প্রত্যাখ্যান